আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, একটু দেখেন। মানে কতজনের এখানে রিজিকের ব্যবস্থা ছিল। এই যে মনে করেন দেখতে দেখাইতেছি, এগুলো সব পুইরা আজ থেকে মনে করেন গেছে বৃহস্পতিবারই ঘটনা ঘটছে। যে মনে করেন ইলেকট্রিক থেকে আগুন লেগে মনে পুরো ফ্যাক্টরি পুইরা গেছে গা। এই যে মেশিন গুলা এগুলা মানে প্রায় ৮টা মেশিন ছিল। এই ৮টা মেশিন পুইরা দেখেন কি অবস্থা হইছে। তো মনে করেন এখানে প্রায় ৩০-৪০ জন লোক কাজ করে। ওই লোকগুলার কিন্তু রিজিক এখান থেকে আসতো। তো এই পুইরা সবকিছু দেখছেন নে মানে মনে করেন সর্বোচ্চ ২০ মিনিটের ভিতরেই সব শেষ। এই যে ফ্যানটা দেখতেছেন শুধু ফ্যানের এই তারগুলাই আছে আর কিছু নাই। মানে কি আগুন লাগছে আসলে এটা তো মনে করেন এখানে যা ছিল খাদ্যদ্রব্য ছিল তো মনে করেন চিপস, চানাচুর এগুলা এরপরে তারপর ফয়েল যেই ফয়েল এলো মনে করেন আগুনের এই উড়ানটা এই জায়গাতে ফয়েলটি ছিল কি এই ফয়েলটা মনে করেন আগুনের মনে করেন সব প্রধান খাদ্য। এই দেখেন ফয়েল মনে করেন কি অবস্থা হয়ে গেছে। মানে এক করে মনে করেন ফ্যাক্টরির ভিতরে যা আছে সব শেষ। তা আসলে এটাই আমরা কত পরিকল্পনা করি, আহারে আমরা এই করবো, ওই করবো, কত কিছু। আসলে সবচেয়ে বড় পরিকল্পনাকারী একজন বইসা রয়েছেন উপরে। উনার ইশারায় সবকিছু হয়। কেউ কি বৃহস্পতিবার আগে কইতে পারবো যে ফ্যাক্টরিটা যে এরকম হবে? তো দেখেন আপনি মনে করেন এই একটা ফ্যাক্টরি কত লাখ, লাখ টাকার জিনিস সবকিছু শেষ। তার আর কত পরিকল্পনা ছিল মালিকের। এটা আমার সম্পর্কে ফুফা হয় কি, উনার এই ফ্যাক্টরিটা ছিল। তো তাদের কত পরিকল্পনা ছিল যে মনে করেন সকালে মাল উঠাবে, উঠাইয়া তারপর মনে করেন বিক্রি করে বাজারে দিবে। অনেক কিছু অর্ডারও নেয়া রাখছিল। কত কিছু ছিল। মানে ১০ মিনিট, ১৫ মিনিট কি ২০ মিনিটের ভিতরে সবকিছু শেষ। তো যার কারণে আমরা আসলে যতই পরিকল্পনা করি না কেন, উপর আল্লাহ একটা আছে উপরে যিনি সবচেয়ে বড় পরিকল্পনাকারী। হয়তো আমরা চেষ্টা কইরা যাবো আর উনি যদি চায় তাহলে সফল হইব, নাইলে চাইলে সফল হইতো না। এটাই বাস্তব। এই যে আপনি দেখতেছেন এগুলো সব ফয়েলের কাগজ, এরপরে এই যে চিপসের এগুলা সব মনে করেন রাবিশ গুলা তার ইয়া ভরছে কি আপনার বস্তার মধ্যে বইরা এগুলা পরিষ্কার করতেছে কি। টিন-টুন যা আছে সবকিছু মনে করেন শেষ। তো দিন শেষে এটাই কমু যে আসলে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবো আর আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আর সবাই দোয়া করবেন যে তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করে এবং আরো সাফল্য যেন আল্লাহ দিয়ে থাকে। হয়তো আল্লাহ কোনো পরীক্ষা করছে, পরীক্ষার মাধ্যমে যেন সফল হইতে পারে, উত্তীর্ণ হইতে পারে, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ ক্ষমতা দেয়। আরেকটা কথা হলো কি ভাই, আল্লাহ অনেক সময় অনেক কিছু দিয়েই পরীক্ষা করে, হয়তোবা তারা পরীক্ষা করছে। তো সবাই বেশি, বেশি করে দোয়া করবেন যেন এই ফ্যাক্টরিটা আবার সেই আগের অবস্থানে আর আগের চেয়ে ভালো কিছু করতে পারে। আল্লাহ দিলে, আল্লাহ চাইলে অনেক কিছু হইতে পারে। তো এইখানে কিন্তু অনেকজনের রিজিক ৩০-৪০ জন পোলাপাইন এখানে কাজ করে। আল্লাহ যেন সবার দিকে তাকাইয়া এগুলা হয়তো পরীক্ষা দিছে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ যেন উত্তীর্ণ করতে পারে। আসলে এগুলা মনে করি বুঝানোর বা বলার ভাষা তো নাই। তো যা করে আল্লাহ অবশ্যই উপর আল্লাহ সব ভালোর জন্যই করে এই আরকি। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যে ফ্যাক্টরি যার মালিক তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে এবং ধৈর্য ধরতে পারে। আর ইনশাআল্লাহ সবাই বেশি, বেশি করে ভিডিওটা একটু শেয়ার করবেন। আর সবাই একটু ভাই দোয়া করবেন যেন ফ্যাক্টরিটা সে আগের অবস্থায় ফিরে যায়।